তৃণমূলের ঝান্ডা ধরো, না হলে এলাকা ছাড়ো, এমনটাই বলে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পরাজিত হওয়ার পর থেকে বর্তমান দুর্গাপুর কেন্দ্রের নানা জায়গায় তৃণমূলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলেছে বিজেপি। এবার তৃণমূলের রোষের শিকার হলেন দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় ভামবে কলোনি এলাকার বাসিন্দা রঞ্জিত অধিকারী নামে এক সক্রিয় বিজেপি কর্মী। বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার রাতে রঞ্জিতকে স্থানীয় তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে যায় এলাকারই দুই তৃণমূলের কর্মী অভিজিৎ ঘোষ, শতদল রায়। এলাকায় থাকতে গেলে তৃণমূলের ঝান্ডা ধরতে হবে বলে রঞ্জিতকে হুমকিও দেওয়া হয়, মারধরও করা হয় বলে অভিযোগ। এ বিষয়ে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত বিজেপি কর্মী। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে পাল্টা সরব হচ্ছে তৃণমূল। ঘটনা প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, এসব বিজেপির নাটক, বাংলা থেকে বিদায়ের পথে, তাই কি করব খুঁজে পাচ্ছে না বিজেপি, তাই তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। পরবর্তী হিংসায় ওদের তৃণমূল দুষ্কৃতীরা এরকম প্রত্যেকদিন আমাদের ঘরে আসে রেজাল্ট বেরোনোর পর। এরকম কোথায় বাড়ি আপনার? আমরা অমরাবতী ভ্যান কলেজে। আচ্ছা। এরকম প্রত্যেক দিন সকালে বিকেলে এরকম লোক পাঠাচ্ছে। কারা? তৃণমূলের লোক। হ্যাঁ, যে পার্টি অফিসে দেখা করতে হবে। আমি প্রথম দিন বলেছিলাম যে আমি যাবো না, আবার দ্বিতীয় দিন আমাকে ডাকে, হ্যাঁ, যে যেতে হবে পার্টি অফিস। এরকম করে কয়েকদিন ধরে জ্বালায় নিয়ে আমি পার্টি অফিসেও যাইনি। আমি আমার মায়ের সাথে ফুল ডাঙ্গাপাড়ার ওখানে বসেছিলাম একটা দোকানে, ওখান থেকে খিস্তি খামারি গালাগালি দিয়ে গলায় ধাক্কা দিয়ে আমাকে পার্টি অফিসে নিয়ে যায়। যাচ্ছে তাইভাবে। কোন পার্টি অফিসে? তৃণমূল। হ্যাঁ, যাচ্ছে তাইভাবে কথাবার্তা বলে, মারধর দেয়, আমাকে ঠেট দেয় যে ঘর ছাড়া করে দেবো, তুই ঘরের জিনিসপত্র গুটিয়ে নিয়ে চলে যাবি, কাল সকালে যেন দেখতে না পাই। হ্যাঁ, এরকম ধরনের যাচ্ছে তাই যা ইচ্ছা বলেছে। আর আরও অনেক কথা বলেছে, যেগুলো বলছে যে যদি থাকতে হয় আমাদের পার্টির ঝান্ডা নিয়ে ঘুরতে হবে, আর যদি না ঘুরি, আবার অনেকে বলছে না এসব লোককে রাখা যাবে না। কে বলেছে এটা? এই তৃণমূলের লোকগুলো। আজকে এনটিএস থানায় এসেছিলাম আমাদের বুথের দায়িত্বপ্রাপ্ত বুথ সভাপতি রঞ্জিত অধিকারীকে গতকাল রাত্রে তৃণমূলের লোকজন মারধর করেছে। এর আগে 2-3 বার বাড়ি গেছিল। মারধর করা তো নয়, শুধু থেমে থাকেনি, ওরা বাড়িতে যেয়ে পরে রাত্রে হামলাও চালায়। এর প্রতিবাদ জানাতে আমরা লিখিত একটা এফআইআর দায়ের করলাম আজকে এনটিএস থানায়। বড়োবাবুর সাথে কথা হয়েছে। এবং দুর্গাপুরে এই নির্বাচনে আমরা হেরে গেছি ঘটনা, কিন্তু দুর্গাপুরে যেভাবে আমরা 33টা ওয়ার্ডে জয়লাভ করে রেখেছি, তৃণমূল ভীত সন্ত্রস্ত। বিভিন্ন জায়গায় এরকম সন্ত্রাস চালাচ্ছে, কার্যকর্তাদেরকে ধুমকি দিচ্ছে এবং জোর জবরদস্তি পার্টি অফিসে ডেকে পাঠাচ্ছে। যদি পার্টি অফিসে না আসছে তাহলে এইসব ঘটনা ঘটাচ্ছে এবং জোর করে বলছে তৃণমূলের ঝান্ডা দখল করতে হবে, ঝান্ডা গ্রহণ করতে হবে। এই অবস্থা চলছে। এই মতো অবস্থায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আজকে কমপ্লেন করে গেলাম লিখিত। যদি এতেও সুরাহা না হয় আগামী দিনে বিস্তর আন্দোলনের পথে আমরা নামব। দেখুন, ভারতীয় জনতা পার্টি কিছু পারুক না পারুক গুছিয়ে বিরোধীদের কি করে একটা তকমা দেওয়া যায় সেটা খুব ভালো অভ্যাস আছে। আমি বারবার করে বলছি, এখানে মারধরের সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয়। যদি আপনাদের কোনো সন্দেহ থাকে, যদি কোনো অসুবিধায় পড়েন, আমার ফোন নাম্বার নেবেন, সকলের কাছে আমাকে ফোন করুন, আমি আপনার পাশে থাকবো। কারণ আপনি হয়তো যদি বিজেপি করেন তাহলে উচিত আপনার মোদীবাবু আপনার পাশে দাঁড়ানো, কিন্তু মোদীবাবু এখন প্রধানমন্ত্রী হয়ে গেছেন, উনি এখন আর 5 বছর আপনার কাছে আসবেন না। আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছে, মানুষের পাশে থাকবে। আমরা দলের একজন কর্মী হিসাবে আপনার পাশে থাকতে ইচ্ছুক। দয়া করে আমাদেরকে অনুরোধ করুন, বিজেপি করুন, কোনো ক্ষতি নেই, কিন্তু এই মারধরে মিথ্যা অভিযোগগুলো আনবেন না। একটা পকেট মার যদি বাস থেকে ধরা পড়ছে, সে যখন মারধর খাচ্ছে তখন বলছে আমি বিজেপি করি, আমাকে মানুষে মারছে। এটা আতঙ্ক হয়ে গেছিল। এরকম ধরনের বলবেন না। তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী আপনাদের গায়ে হাত দেয়নি এবং দেবেও না। আর আপনারা দয়া করে দুর্নাম রটাবার চেষ্টা করবেন না যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মেরেছে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।
সুলভ ও সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।